শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, মন্তব্য জামাতের আমিরের। শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। নারীরা কখনো জামাতের প্রধান হতে পারবেন না, দাবি ডক্টর শফিকুর রহমানের। নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির। নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। এবার সবুজ বাসে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাতের আমির। প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান শোনাবেন আগামীর বাংলাদেশের রুটম্যাপ। সরকার প্রশাসন নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শেরপুরের ঘটনা সেটারই ফল, দাবি হাসনাত আবদুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, মন্তব্য জামাতের আমিরের। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না, এমনটাই মন্তব্য করেছেন জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরের পানির ট্যাঙ্কির এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুরের ঝিনাইগাতীতে জামাত বিএনপি সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয় এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামাতের এক নেতা নিহত হন। ঝিনাইগাতী উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি ছিলেন। শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসনের প্রধান নির্বাচনী কার্যালয় ও জামাতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি জানিয়ে জামাতের আমির বলেন, নতুন বাংলাদেশ মানে ভূগোল বদলাবে না, আমাদের চরিত্র বদলাবে, দৃষ্টিভঙ্গি বদলাবে। ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের উপর জুলুম করা হয়েছে, ফেসিজম চাপিয়ে দেওয়া হয়েছে। ওটা আমরা চাই না, আমরা চাই পরিবর্তন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে উল্লেখ করে শফিকুর রহমান জানিয়েছেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, বিধ্বস্ত অর্থনীতির পুনরুদ্ধার, সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তনের সরকার গঠন করা হবে। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, এরপর জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম শক্তির হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে হবে। আবারও শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিং নামক বাড়িতে সাজানো জঙ্গি অভিযানে ৯ তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই আবেদনটি জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি ও এসবি প্রধান মনিরুল ইসলাম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলাটি মূলত তৎকালীন সরকারের ক্ষমতার দাপট টিকিয়ে রাখতে সাজানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি বড় উদাহরণ হিসেবে ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে। প্রসিকিউশনের দেওয়া অভিযোগ উল্লেখ করা হয়েছে যে ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজ বাড়িতে তথাকথিত জঙ্গি আস্তানার নাটক সাজানো হয়েছিল। অভিযোগে দাবি করা হয়েছে, নিহত ৯ তরুণকে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং কেউ কেউ ২ থেকে ৩ মাস ধরে ডিবি হেফাজতে ছিলেন। পরে একটি বিশেষ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তাদের ওই বাড়িতে জড়ো করা হয়। এরপর সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলেশন ক্রাইম ইউনিটকে দিয়ে পরিকল্পিতভাবে গুলি করে তাদের হত্যা করা হয়। পুলিশি অভিযানে জঙ্গি নিহত হয়েছে বলে যে খবর প্রচার করা হয়েছিল, প্রসিকিউশনের মতে তা ছিল সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে তদন্তকারীদের দাবি অনুযায়ী
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘকাল ক্ষমতায় টিকিয়ে রাখার লক্ষ্যে দেশজুড়ে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা সুপরিকল্পিতভাবে এই জঙ্গি নাটক মঞ্চস্থ করেছিলেন। সেই সময় ইসলামিক ভাবধারার সাধারণ মানুষদের গণহারে জঙ্গি তকমা দিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যার বিষয়টি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। নারীরা কখনো জামাতের প্রধান হতে পারবেন না, দাবি ডক্টর শফিকুর রহমানের। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে দলের প্রধান পদে কখনো নারী কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি বলেন, এটা ঈশ্বর প্রদত্ত সৃষ্টিগত পার্থক্যের কারণে সম্ভব নয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত কোনো নারী প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, দল এখনও প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। সাক্ষাৎকারটিতে জামাতের উত্থান, ইসলামী আইন প্রয়োগ, নারী অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, 1971-এর ভূমিকা, ভারতের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাস জৈন। নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার 28শে জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে দেশজুড়ে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। এই সময় পরিবেশ রক্ষা এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধান অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ক 7 অনুযায়ী নির্বাচনে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে প্রার্থীরা কেবল নির্ধারিত লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন। এই আদেশ কার্যকর করতে প্রার্থীরা যাতে কোনো ধরনের নির্বাচনী পোস্টার মুদ্রণ না করেন সেজন্য সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেস বা ছাপাখানাগুলোকেও বিশেষ নির্দেশনা প্রদানের জন্য রিটার্নিং অফিসারদের অনুরোধ জানানো হয়েছে। কমিশনের এই পদক্ষেপের ফলে নির্বাচনী প্রচারণায় যে কাগজের অপচয় এবং পরিবেশ দূষণ হতো তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আচরণ বিধিমালার 2025 সংস্করণে নির্বাচনী ব্যয় এবং প্রচারণার ধরনে আমূল পরিবর্তন আনা হয়েছে। লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যা ভঙ্গ করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বা জরিমানার বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশন মনে করে ডিজিটাল যুগে দৃশ্যমান পোস্টার বা দেয়াল লিখনের চেয়ে সৃজনশীল প্রচারণা অনেক বেশি কার্যকর। প্রতিটি নির্বাচনী এলাকায় যাতে এই নিয়ম সমানভাবে কার্যকর হয় সেজন্য মাঠ পর্যায়ের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং করার আদেশ দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণার কৌশল পরিবর্তন করে এখন ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার উপর জোর দিচ্ছে। নির্বাচন কমিশনের এই পোস্টারবিহীন নির্বাচনের উদ্যোগকে অনেক সচেতন নাগরিক স্বাগত জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।